তো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করছি আজকে একটি খুবই মর্মান্তিক কাহিনী বা মর্মান্তিক ঘটনা। তো আমরা সকলে আমাদের মাকে ভালোবাসি, আমরা চাই আমরা সারা জীবন আমাদের মায়ের সাথে থাকি। তো এমন কিছু ছেলে রয়েছে আমাদের এই সমাজের বুকে, যারা নিজের বউ অর্থাৎ স্ত্রীর কথাতে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার মতন একটা ষড়যন্ত্র করে। তো এরকমই একটা ঘটনা ঘটে যায় একটা পরিবারে, যেখানে স্ত্রী তার স্বামীকে বলে, দেখো, তোমার মায়ের সাথে আমি আর সংসার করতে পারবো না। তুমি যতদিন না তোমার মাকে আমাদের বাড়ি থেকে বাইরে বের করে দেবে বা তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, ততদিন আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাব, আর যেদিন তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে সেদিনই আমি আবার তোমার বাড়িতে ফিরে আসবো। যথারীতি তার বউকে বা তার স্ত্রীকে খুবই ভালোবাসতো, তাদের প্রেম পরিণয় করে বিয়ে হয়েছিল, তাদের ভালোবাসার সম্পর্কটা অনেক দিনের ছিল, তারপরে তাদের বিয়ে হয়েছিল। তো তার ভালোবাসার মানুষ যখন তার মায়ের জন্য তাকে ছেড়ে চলে যেতে চাইছে, তখন ছেলেটা একটু দিশেহারা হয়ে গেল, তাথা আর কাজ করলো না। সে তখন ভাবতে লাগলো যে এখন আমার কি করা উচিত। সে ভাবতে ভাবতে হঠাৎই তার মাথায় এমন একটা বুদ্ধি এলো, বা সে ভেবে যে সিদ্ধান্তটা নিল সেটা হলো যে সে তার মাকে বাড়ি থেকে বের করে দেবে বা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। এরকমটা ভেবে সে মায়ের কাছে গেল এবং মাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললো যে দেখো মা, তোমার বৌমা তোমার সাথে সংসার করতে চাইছে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, বা তুমি আমার বাড়ি থেকে অন্য কোথাও চলে যাও। মা তখন ছেলেকে বলল, দেখ বাবা, আমি তোর বাড়ি থেকে চলে যাব, তার আগে তোর থেকে আমার একটা শেষ ইচ্ছা আছে বা শেষ চাওয়া আছে। ছেলেটি তখন মাকে বলল, মা, তোমার চাওয়া আছে, তোমার কি ইচ্ছা আছে, তুমি নির্ভয়ে সেই তোমার চাওয়া বা তোমার ইচ্ছার কথাটি আমাকে বলো। তো মা তখন বলল, দেখ বাবা, তুই আজকে সন্ধ্যায় বাজারে যাবি, বাজারে গিয়ে বাজার থেকে একটি আম কিনে নিয়ে আসবি, আর সেই আমটাকে আজ রাতে তুই যখন ঘুমাবি তখন তোর বুকের উপরে রেখে ঘুমাবি, আর এরকমভাবেই সারা রাত তুই আমটাকে নিজের বুকের উপরে রেখে ঘুমাবি, আর সকালবেলায় সেই আমটা তুই আমাকে দিবি, আর সেই আমটা খেয়েই আমি তোর বাড়ি থেকে বেরিয়ে যাব। তো মায়ের কথা মতো যথারীতি ছেলেটি সরাসরি চলে যায় বাজারে, এবং বাজারে গিয়ে সেখান থেকে একটি আম কিনে নিয়ে আসে। আম কিনে নিয়ে আসার পর সে রাতের খাবার সম্পন্ন করলো। রাতের খাবার খাওয়ার পর সে যখন বিছানায় ঘুমোতে গেল, বিছানায় ঘুমানোর সময় সেই মায়ের কথা মতো সে সেই আমটাকে নিজের বুকের উপরে রেখে ঘুমাতে শুরু করলো। ঘুমাতে শুরু করার পর প্রত্যেকটা মিনিটেই তার বুকের ওপর থেকে আমটি পড়ে যেতে থাকে। কেন পড়ে যেতে থাকে? ছেলেটি ঘুমানো অবস্থায় যখন নড়াচড়া করছে তখন তার বুকের ওপর থেকে আমটি নিচে পড়ে যাচ্ছে। এরকমভাবে সে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার পর্যন্ত আমটি বিছানা থেকে উঠিয়ে আবার নিজের বুকের ওপরে রাখলো, রেখে ঘুমানোর চেষ্টা করলো। একটা সময় এসে ছেলেটি বিরক্ত হয়ে যায়, আর সেই আমটি হাতে করে নিয়ে মায়ের কাছে যায় এবং মায়ের কাছে গিয়ে বলে, মা, এই আমটিকে আমি আমার বুকের ওপরে রেখে অনেকবার ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু বারংবার এই আমটি আমার বুকের ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে। এইরকমভাবে যদি আমটি আমার বুকের ওপর থেকে নিচে পড়ে যেতে থাকে, তাহলে আমটি এক সময় আমার পিঠের চাপে নষ্ট হয়ে যাবে, আর যে আমটি তুমি সকালে খেতে পারবে না। তাই মা, আমি 5 মিনিট পর্যন্ত এই আমটিকে আমার বুকের ওপরে রেখে ঘুমিয়েছিলাম, এখন আমি এই আমটি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি এই আমটি খেয়ে নাও। আমি হয়তো তোমার এই শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। মা তখন বলল, বাবা, এই আমটিকে, সামান্য একটা আমকে তুমি 5 মিনিট তোমার বুকের ওপরে রেখে ঘুমাতে পারোনি, কিন্তু আমি শুধু 1 বছর, 2 বছর, 3 বছর নয়, এরকমভাবে এই আমটিকে তুমি যতটা যত্ন করে তোমার বুকের ওপরে রাখার চেষ্টা করেছিলে, আমিও ঠিক এর থেকে অনেক গুণ বেশি যত্ন করে তোমাকে 1 বছর, 2 বছর নয়, একটানা 5 বছর আমার বুকের ওপরে রেখে তোমাকে ঘুমিয়েছি। এই আমটির মতন তোমাকেও যদি আমি আমার বুক থেকে নামিয়ে দিতাম, তাহলে তো তুমি সেদিন আমার পিঠের চাপা পড়ে তোমার সাথে সেদিন কী ঘটনা ঘটতো বা কী হতো সেটা তুমি নিজেই কল্পনা করতে পারছো না। তো ছেলেটি তখন নিজের ভুল বুঝতে পারলো যে সে তার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলতে মা কেন তাকে এরকম একটা উদাহরণ বা এরকম একটা জিনিস তার থেকে চাইলো। সে তখন সমস্ত কিছু ঘটনা তার সামনে পরিষ্কার হয়ে গেল। সে তখন মায়ের পা ধরে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিল যে, মা, আমি ভুল করেছি, আমি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে কত বড় ভুল করেছি সেটা আমি নিজেই জানি না, আমি কল্পনাও করতে পারি না আমি ঠিক কত বড় ভুল করেছি। তো মা, আমি তোমার থেকে ক্ষমা চাইছি, জীবনে বা ভবিষ্যতে আর কখনো আমি তোমাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো না। তো ধন্যবাদ বন্ধুরা, গল্পটা ঠিক এতটাই ছিল। কেমন লাগলো তোমাদের গল্পটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।